হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার আপডেট। আজ টোটাল 5টি শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানির জন্য লিস্টেড হলো বিভিন্ন বেঞ্চে। দীর্ঘ সামার ভ্যাকেশনের পর আজ 10ই জুন কলকাতা হাইকোর্ট খুলছে এবং প্রথম দিনেই বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলা শুনানি করাতে চলেছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে শুরু করে ডিভিশন বেঞ্চ। আজ যে মামলাগুলোর শুনানি হবে সেই মামলাগুলোর কোনোটা 2016 সালের নিয়োগ সম্পর্কিত কোনো মামলা, কোনোটি 2020 সালের 16,500 নিয়োগ সংক্রান্ত মামলা, কোনোটি 2022 সালের যে 11,700 নিয়োগ হয়েছিল সেই নিয়োগ সংক্রান্ত মামলা। প্রায় প্রতিটি প্রাথমিক নিয়োগের ক্ষেত্রেই মামলা রয়েছে আজ। তো চলুন দেখে নিই আমরা কোন কোন মামলাগুলো আজ শুনানির জন্য লিস্টেড রয়েছে। আর একটু পরেই মাননীয় বিচারপতিরা এই মামলাগুলো শুনানি করাতে চলেছেন। তো কোন বেঞ্চে উঠবে, কখন উঠবে, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক এবং শেয়ার করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, সরাসরি দেখে নিই আমরা কোন মামলাগুলো আজ শুনানি করাতে চলেছেন মাননীয় বিচারপতিরা। তো প্রথমে আমরা যে মামলাটির দিকে নজর রাখবো সেটি হচ্ছে 2020 সালে যে 16,500 রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই সংক্রান্ত একটি মামলা, অর্থাৎ 16,500 রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে যে মামলা হয়েছিল সেই মামলা সংক্রান্ত একটি মামলা। যে মামলা রেজিস্ট্রেশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি 21864/2023 এই মামলাটি রেজিস্ট্রেশন করা হয়েছিল 6/9/2023 তারিখে। মামলাটির দেখুন নেক্সট হিয়ারিং এর ডেট অর্থাৎ আজকের ডেটেই 10ই জুন 2024 তারিখে এই মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে। আর কিছুক্ষণ পরেই মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চে এই মামলার পিটিশনার রয়েছেন মিতালি পাল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলাটি কবে কবে শুনানি হয়েছিল মাননীয় বিচারপতি এর আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে বিভিন্ন দিন ধরে অনেকবার কিন্তু শুনানি প্রক্রিয়া চলেছে। দেখুন আপনারা সেটা দেখতে পাচ্ছেন, রাজশেখর মান্থা স্যার তিনি কিন্তু বারংবার শুনানি করিয়েছেন। তো এই মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে সরাসরি আমরা কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। তো কলকাতা হাইকোর্টের অ্যাপিলের সাইডে যদি আমরা দেখি তাহলে মানডে 10ই জুন 2024 তারিখ কোর্ট নম্বর 13তে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তার সিঙ্গেল বেঞ্চ সকাল 10:30টার সময় তিনি বসছেন। তো আজ কখন এই মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে তো বিস্তারিতটা দেখে নেব আমরা। তো এই মামলার পিটিশনার যিনি রয়েছেন মিতালি পাল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলাটির রিট পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি 21864/2023 এই মামলাটি 166 নাম্বার সিরিয়ালে লিস্টেড হয়েছে। এই মামলার হয়ে কথা বলতে চলেছেন তরুণজ্যোতি তেওয়ারি বাবু। তো 166 নাম্বার সিরিয়ালে এই মামলাটি শুনানি করাবেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা স্যার। তো আমরা সেকেন্ড আরেকটি মামলায় চলে এলাম। তো যে মামলার রেজিস্ট্রেশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি 5917/2023 যে মামলাটি রেজিস্ট্রেশন করা হয়েছিল 9/3/2023 তারিখে রেজিস্ট্রেশন করা হয়েছিল এবং নেক্সট হিয়ারিং এর ডেট দেখতে পাচ্ছি আমরা 10ই জুন 2024 তারিখে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে। তো মামলাটির পিটিশনার রয়েছেন সঞ্জয় হালদার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই মামলাটি কখন শুনানির জন্য উঠতে চলেছে আমরা দেখব, কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে সেটা দেখব। তো এই মামলার পিটিশনার যেটা আমরা দেখতে পাচ্ছি সঞ্জয় হালদার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যার রিপিটিশন নাম্বার 5917/2023 এই মামলাটি 166 নাম্বার মামলার সঙ্গে কিন্তু কানেক্টেড মামলা। রিট পিটিশন নাম্বার যেটা সেই রিট পিটিশনটি 167 নাম্বার সিরিয়ালে লিস্টেড হয়েছে। অর্থাৎ এই দুটি মামলা একসঙ্গে শুনানি করাবেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা, কেননা দুটি মামলা একই গ্রাউন্ডে 2020 রিক্রুটমেন্ট প্রসেসে 16,500 রিক্রুটমেন্ট প্রসেসে সেই সংক্রান্ত মামলায় কিন্তু আজকেই কিন্তু এই মামলাটি শুনানি করাতে চলেছেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা। তার পাশাপাশি এই দুটি মামলার সঙ্গে আরও একটি ক্যান কিন্তু ইতিমধ্যে অ্যাডমিশন করানো রয়েছে, তো তাদের কথাও কিন্তু শুনবেন। তৃতীয় যে মামলাটি আজ শুনানির জন্য উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে সেই মামলার ডিটেলসে আমরা চলে এসেছি। যে মামলার রেজিস্ট্রেশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি 23585/2022 এই মামলাটি দেখুন আজ 10ই জুন 2024 তারিখে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে। মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে এই মামলাটি শুনানি হবে। এই মামলাটি হচ্ছে প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে একাডেমিক সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলা। প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে পুরনোদের মার্কসের সঙ্গে নতুনদের মার্কসের একটা সামঞ্জস্য আনার জন্য এই একাডেমিক মামলা। তো এই মামলায় সামগ্রিক বিষয়টা খতিয়ে দেখার জন্য মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি মৈত্র কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন এবং সেই মতো মৈত্র কমিটি তারা একটা রিপোর্ট সাবমিট করেছিল। তো তার পরবর্তীতে দীর্ঘদিন ধরে এই মামলার আর তেমনভাবে শুনানি চলেনি। তো লাস্ট অর্ডার দিয়েছিলেন মাননীয় বিচারপতিরা 8/9/2023 তারিখে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর নতুন বেঞ্চে এই মামলাটি আর কোনোদিনই শুনানির জন্য ওঠেনি। তো দেখে নেব এই একাডেমিক সংক্রান্ত মামলাটি প্রাথমিকের এই একাডেমিক মার্কসের একটা সামঞ্জস্য আনার জন্য যে মামলাটি কলকাতা হাইকোর্টে আজ উঠতে চলেছে সেই মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড রয়েছে, মাননীয় বিচারপতি কখন এই মামলাটি শুনানি করাতে চলেছেন। তো আমরা যেটা দেখতে পাচ্ছি এই মামলার পিটিশনার যিনি রয়েছেন একাডেমিক মামলার পিটিশনার যিনি রয়েছেন সৈকত নন্দী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলার রিট পিটিশন নাম্বার আমরা যেটা দেখতে পাচ্ছি 13585/2022
এই মামলাটি টপ লেভেলে রয়েছে। তো 3 নম্বর সিরিয়ালে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে। তো আজ আর কিছুক্ষণ পরে মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা তিনি কিন্তু প্রথম দিকেই এই একাডেমিক সংক্রান্ত মামলা শুনানি করাতে চলেছেন। এবার আমরা আরেকটি মামলার ক্ষেত্রে চলে এলাম, চতুর্থতম একটি মামলা। সেই মামলার রেজিস্ট্রেশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি, যে মামলার রেজিস্ট্রেশন নাম্বার 5300/2024 যে মামলাটি রেজিস্ট্রেশন করা হয়েছিল 23/2/2024, অর্থাৎ এই বছরই রেজিস্ট্রেশন করা হয়েছিল ফেব্রুয়ারি মাসে। ফার্স্ট হিয়ারিং এর ডেট দেখতে পাচ্ছি এবং নেক্সট হিয়ারিং এর ডেট আমরা দেখতে পাচ্ছি 10 জুন 2024 তারিখ, অর্থাৎ আজকের ডেটেই এই মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা স্যারের বেঞ্চে। এই মামলাটি পিটিশনার রয়েছেন সুব্রত পাল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই মামলাটি কোন বিষয়ে? 2022 সালে যে রিক্রুটমেন্ট প্রসেসটা করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ 11,700 প্যানেলে, সেখানে এনআইএস ডিএল এর যে সমস্ত ক্যান্ডিডেটরা ছিল তারা সেখানে প্রাধান্যতা পাবে কিনা বা নিয়োগ হবে কিনা বা ওই সংক্রান্ত তাদের যে সমস্ত দাবি দাওয়া ছিল সেই সংক্রান্ত দাবি দাওয়া নিয়ে তারা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে এই মামলাটি করেছে এবং তাদের এই মামলাটি আজ শুনানির জন্য লিস্টেড হয়েছে মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা স্যারের বেঞ্চে। তো এই মামলাটি কখন শুনানির জন্য উঠতে চলেছে সরাসরি আমরা কজ লিস্টটা দেখে নেব। তো এনআইএসডিএল এর যিনি পিটিশনার রয়েছেন সুব্রত পাল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এই মামলাটি রিট পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি 5300/2024 যেটা টপ লেভেলে রয়েছে। যে মামলাটি শুনানির জন্য 4 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে, অর্থাৎ পরপর দুটি গুরুত্বপূর্ণ মামলা কিন্তু শুনানি করাতে চলেছেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা। এবার আমরা পঞ্চমতম একটি মামলা দেখে নেব, যেটা ডিভিশন বেঞ্চে ঘটতে চলেছে। ডিভিশন বেঞ্চে শুনানি করাতে চলেছেন মাননীয় বিচারপতিরা। তো চলে এসেছি আমরা সেই মামলা, যে মামলার রেজিস্ট্রেশন নাম্বার 2444/2023 এই মামলার রেজিস্ট্রেশন করা হয়েছিল, ডেট আপনারা দেখতে পাচ্ছেন এবং নেক্সট হিয়ারিং অর্থাৎ আজকের ডেটে কিন্তু এই হিয়ারিং এর ডেট রয়েছে 10 জুন 2024 তারিখে। মাননীয় বিচারপতি নতুন বেঞ্চ গঠন হলো এই মামলাটির হরিশ ট্যান্ডন স্যার এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের স্যারের ডিভিশন বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে। এটা কোন মামলা? 2016 সালে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল 42,949 জনের এবং 2021 সালে যে 16,500 রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, এই দুটো মিলিয়ে টোটাল 59,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের যে প্যানেল, সেই প্যানেল প্রকাশ সংক্রান্ত যে মামলা, সেই মামলা উঠতে চলেছে আজই। কিন্তু মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন স্যার এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে এই মামলাটি উঠতে চলেছে। যে মামলার এই মুহূর্তে পিটিশনার রয়েছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এবং অন্যদিকে রেসপন্ডেন্ট রয়েছেন রমেশ মালিক। তো সিঙ্গেল বেঞ্চের অর্ডার ছিল যে প্রাথমিকের যে রিক্রুটমেন্ট প্রসেসটা তারা কন্ডাক্ট করেছে সেটা ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশ করার, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের তাদের দাবি যেহেতু তারা স্টেট ওয়াইজ একটা মেরিট লিস্ট তারা প্রিপেয়ার করে প্রকাশ করে দিয়েছে, সেহেতু আর ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশের আর প্রয়োজনীয়তা নেই। সেক্ষেত্রে তারা কিন্তু ডিভিশন বেঞ্চে এই মামলাটিকে চ্যালেঞ্জ জানায়। তো এই মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে সরাসরি আমরা দেখে নেব। তো কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইডে আমরা দেখছি, যেটা মন্ডে 10 জুন 2024 তারিখে কোর্ট নাম্বার 8-এ মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন স্যার, মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চে সকাল 10:30টার সময় তারা বসছেন এবং এই প্রাথমিকের প্যানেল প্রকাশ সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ শুনানি তারা করাবেন। তো আমরা দেখব এই মামলা কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। একটু যদি আমরা নিচের দিকে যাই তাহলে আমরা ডিটেলসটা দেখতে পাবো। তো দেখতে পাচ্ছি আমরা যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যারা পিটিশনার রয়েছেন ভার্সেস রমেশ মালিক, এই মামলাটি যে মামলাটির ম্যাট নাম্বার 2444/2023 যে মামলাটির সিরিয়াল নাম্বার দেখুন 19 নম্বর সিরিয়ালে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে আজই। আর কিছুক্ষণ পরেই কিন্তু এই মামলাটি শুনানি করাতে চলেছেন মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন স্যার। ইতিপূর্বে এই মামলার সঙ্গে একটি কেন কিন্তু অ্যাডমিশন রয়েছে। তো দেখা যাক আজ টোটাল 5টি মামলা কিন্তু কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে শুরু করে ডিভিশন বেঞ্চে শুনানি করাতে চলেছেন মাননীয় বিচারপতিরা। কি কি আপডেট আসে সেদিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।